বৃষ্টি আইনে আজকে অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে 28 রানের জয় পেয়েছে। বিশ্বমঞ্চে অস্ট্রেলিয়াকে হারানোর যে স্বপ্ন সেটা কিন্তু বাংলাদেশের এক প্রকার অধরাই রয়ে গেল। শুধু অধরা রয়ে গেল বললে বিশ্বমঞ্চের জন্য শুধু এটি হবে। 2021 সালে মিরপুরে বাংলাদেশ অস্ট্রেলিয়া 5 ম্যাচের একটি সিরিজ হয়েছিল টি-20-র। সেই টি-20-তে বাংলাদেশ কিন্তু 4 ম্যাচে জয় পেয়েছিল। একটি ম্যাচে অস্ট্রেলিয়া জয় পেয়েছিল 3 উইকেটে। সেই ম্যাচে যদি বাংলাদেশ জয় পেয়ে যেত তাহলে 5 ম্যাচের সিরিজে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করার একটা অভিজ্ঞতা অর্জন করত। 2006 সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ 174টি টি-20 ম্যাচ খেলেছে। সেখানে 70টি ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে। 100টি ম্যাচে বাংলাদেশের হারের স্বাদ তিক্ততা অনুভব করেছে। আমি যদি আরেকটু বলে রাখি যে 2021 সালের যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে যে জয়টি পেয়েছিল সেই জয়ের সুখস্মৃতি নিয়ে আগামী ম্যাচে আজকের ম্যাচের যে ভুলগুলো সেগুলো শুধরে নিয়ে আগামী ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে। আজকে ম্যাচ পরবর্তীতে বাংলাদেশের ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শান্তকে স্থানীয় বাংলাদেশ থেকে যারা যে সাংবাদিকগুলো অস্ট্রেলিয়াতে গিয়েছে তারা প্রশ্ন করেছিল যে ব্যাটসম্যানরা কেন রান পাচ্ছে না বা তারা রান করতে পারতেছে না কেন। শান্ত সহজ স্বীকারোক্তি উত্তর দিয়েছেন যে তার এই উত্তরে আসলে জানা নেই কেন বাংলাদেশের ব্যাটসম্যানরা রান পাচ্ছেন না। আর কিছুদিন আগে টি-20 বিশ্বকাপ যখন শুরু হয় পাকিস্তানি একটি বেসরকারি টেলিভিশনে পিটিভি স্পোর্টসে শোয়েব মালিক বলেছিলেন যে মিরপুরের যে মাঠ রয়েছে এটি কিন্তু সবচেয়ে একটি রহস্যজনক মাঠ। তিনি বলেছিলেন এই মাঠে বাংলাদেশ যে কোনো দলকেই পরাশক্তি যে কোনো দলকে হারাতে পারে। তাহলে শান্তর যে উত্তরটা জানি না ব্যাটসম্যানরা রান পাচ্ছে না কেন সেই উত্তর কিন্তু এই মাঠেই রয়ে গেছে। এই মাঠে যদি যে কোনো দলকে নিয়ে এসে বাংলাদেশ হারিয়ে ফেলে তাহলে সেই উত্তরটা এক প্রকার পাওয়া যাবে। আগামী ম্যাচে আগামীকাল রাত 8:30টায় বাংলাদেশ ভারতের মধ্যকার একটি ম্যাচ রয়েছে। এরপরে হচ্ছে 25 তারিখে আফগানিস্তানের সাথে ম্যাচ রয়েছে। টাইগার দর্শকদের আশা বাংলাদেশ ভারত এবং হচ্ছে আফগানিস্তানের সাথে জয় নিয়ে সেমিফাইনালে প্রথমবার মতো পা রাখবে।